তিস্তা বাজারের দিকে আরও যত এগোনো যাবে পরিস্থিতি আরও আশঙ্কাজনক ধরা পড়বে, এমনটা মত প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। পুলিশ প্রশাসন অন্যদিকে দাঁড়িয়ে তিস্তা নদী যেভাবে বইছে কার্যত চোখে পড়ার মতো, কারণ অত্যন্ত ভয়ঙ্কর গতিতে খরস্রোতা বেগে বিপজ্জনকভাবে বইছে এই মুহূর্তে তিস্তা নদী। শুধু তাই নয়, তিস্তা নদীর যে তীরবর্তী স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা দানা বাজছে। তার কারণ হচ্ছে এই রাস্তাগুলো যে দেখা যাচ্ছে, রাস্তায় বিরাট ফাটল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে নদী যদি আরও বাড়ে, নদীর জল যদি আরো বাড়ে তাহলে এই রাস্তাও ভেঙে পড়তে পারে। বৃষ্টি আরো যদি বাড়ে সেক্ষেত্রে এই রাস্তা নদীতে ভেসে যেতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। অর্থাৎ প্রত্যেকের একটাই বক্তব্য, বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত এই যে আশঙ্কা, সেই আশঙ্কার মেঘ অব্যাহত থাকবে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, তিস্তা বাজার। এই ভয়াল দুর্যোগের ছবিটা, যে ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি, সেই দুর্যোগ কি এখনই কাটার কোনো ইঙ্গিত রয়েছে? এখনো পর্যন্ত সেই ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না। কি বলছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে, বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19। ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 17 থেকে 19। 20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সাইডে। 21 তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্য। পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়া দফতরের কর্তার বক্তব্য। তারা আভাস দিচ্ছেন যে আগামী 20 তারিখ 21 তারিখ পর্যন্ত ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আগেই বলছিলাম যে গত 4 দিনে 375 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা স্বাভাবিকের চেয়ে 200 মিলিমিটার বেশি। কিন্তু তাতেও থামছে না। আজকে 17 তারিখ 21 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং 20-21 এই দুদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মানে তরাই ডুয়ার্স এই অঞ্চলটা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঠিক যে অঞ্চল হয়ে এই নদীগুলো নামছে, অর্থাৎ মহানন্দা, তিস্তা, জলঢাকা, রায়ডাক, সংকোষ এই নদীগুলো ইতিমধ্যেই বিপজ্জনক চেহারা নিয়েছে। তার দুকুল ছাপিয়ে সেগুলো বইছে, অনেক এলাকা ইতিমধ্যেই প্লাবিত। এরপরেও আগামী 4 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি কোথায় যাবে সত্যি ঈশ্বর জানেন। এই মুহূর্তে পরিস্থিতি কীরকম সেই ছবি তুলে ধরেছেন আমাদের আরেক প্রতিনিধি সুদীপ। কি ছবি সুদীপ তুলে এনেছে সেটা দেখব। জমা জলে নাজেহাল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা। বর্তমানে রয়েছে আমার হ্যামিল্টনগঞ্জ। এই হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লী এলাকায় দেখতে পাচ্ছ যে জমা জলে কিন্তু এই এখন হাঁটু অব্দি জল আছে, কিছুক্ষণ আগে কিন্তু কোমর অব্দি জল ছিল। বেহাল অবস্থা, এখানকার নিকাশি অবস্থা খুবই খারাপ। এটা প্রত্যেক বছর এরকম হয়ে যাচ্ছে। আমাদের এখানে অবস্থা খুব খারাপ, শুধু জল নয় তার সাথে সাথে প্রচন্ড আবর্জনা এখানে আসে। 3-4 দিন ধরে লাগাতার এটা হয়ে যাচ্ছে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এই যে সমস্যা, এই সমস্যাটা শুধু আজকের নয়, বেশ কদিন থেকে কিন্তু এই সমস্যা হয়েই চলছে। আমাদের প্রতিনিধি এবং আশপাশে যারা মানুষ, যারা জলভাসী অবস্থায় রয়েছেন, বানভাসী অবস্থায় রয়েছেন, তাদের কি অবস্থা, কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল, সেই ছবিটা আমরা দেখালাম। এর পাশাপাশি ইতিমধ্যেই যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামী 4-5 দিন কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি চলতেই থাকবে উত্তরবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে কোথাও কোথাও প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে। কোন কোন জায়গায় আমরা দেখাবো আপনাদের সেই সমস্ত জায়গাগুলো যেখানে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কার জায়গাগুলো কোন কোন জায়গা দেখাবো আমরা গ্রাফিক্যালি। প্লাবনের আশঙ্কা কোথায় কোথায় রয়েছে এবং সেই জায়গাগুলো, এবং কোন কোন নদীর থেকে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। যেভাবে ফুলে ফেপে উঠেছে মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, সেই জলস্তর প্রতিনিয়ত বাড়ছে, এবং তার জেরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে বিপদসীমার ঊর্ধ্বে বইছে এই সমস্ত নদীর জলস্তর, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা মুহূর্তে যেভাবে বৃষ্টির আশঙ্কা আরও বাড়ছে, যেভাবে বলা হচ্ছে আগামী 4-5 দিন এই আশঙ্কা থেকেই যাচ্ছে, দুর্যোগের সম্ভাবনা মিটছে না, সেই দিক থেকে বিপদসীমার
উপরে উঠে যাবে না তো এই নদীগুলোর জলস্তর, সেই জায়গা থেকে কিন্তু আরও আশঙ্কা থাকছে যে দুর্যোগ বাড়বে না তো, যেখানে যেখানে ইতিমধ্যেই প্লাবনের আশঙ্কা করা হচ্ছে বা যেখানে ইতিমধ্যেই হাঁটু জল কোমর জল, সেইখানে মানুষের বসবাস করাটা আরও কঠিন হয়ে দাঁড়াবে না তো, সেই বিষয়টাও উঠে আসছে। সেই ছবিটাই আমরা দেখালাম যে কোন জায়গাগুলোতে কোন কোন জেলায় কোন কোন নদীর জলস্তর আরও বাড়ছে, ফুলে ফেঁপে উঠছে, সেই জায়গা থেকে কোথাও প্লাবনের আশঙ্কা কাটিয়ে দেওয়া যাচ্ছে না। ঈশান, দেখলেন যে কোন কোন নদীগুলো কোন কোন অঞ্চল দিয়ে বইছে, মানে তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা, এই যে নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে, যে নদীগুলো দুকুল ছাপিয়ে বইতে শুরু করেছে, যে নদীগুলোর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, সেগুলো কোন কোন জেলার উপর দিয়ে বইছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার একাংশ দিয়ে এই নদীগুলো বইছে। ফলে প্রত্যেকটি জেলার মানুষজন এই মুহূর্তে কতটা বিপদে রয়েছেন সেটা বলে বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে না আলাদা করে। কিন্তু এটা গেল ডুয়ার্স আর তরাই এলাকার ছবি। পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ। দার্জিলিং পাহাড় শুধু নয়, আমাদের রাজ্যের সীমানা ছাড়িয়ে গেলে উত্তরে যে সিকিম, যেটাকেও আমাদের রাজ্যের মানুষজন খুব জনপ্রিয় একটা পর্যটন গন্তব্য হিসেবে মনে করেন, সেই সিকিমের পরিস্থিতিও খুব সাংঘাতিক। সেখানে শুধু নদী এরকম খরস্রোতা চেহারা নিয়ে বইছে এমন নয়, সিকিমে জায়গায় জায়গায় ধস নেমেছে এবং উত্তর সিকিম প্রায় বিচ্ছিন্ন এখনও বলা চলে। এখনও প্রায় 1450 পর্যটক সেখানে আটকে রয়েছেন। একদমই ঈশান, তুমি যে 1450 থেকে 1500 মানুষের আটকে থাকার কথা বলছিলে সিকিমে, সেখানকার ছবিটা যদি আমরা দেখি, সত্যি সেখানে ভয়ঙ্কর একটা ছবি। একদিকে তাদের মনে কোথাও আশা তৈরি হয়েছিল যে হয়তো তাদেরকে এয়ারলিফট করে বায়ুসেনার কপ্টারে করে নিয়ে আসা হবে, তাদেরকে হয়তো সুরক্ষিত জায়গায় উদ্ধার করে আনা হবে, কিন্তু সেই জায়গা থেকেও বিধি বাম। কারণ আমরা দেখেছি লাগাতার আজকে সকালেও যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, নতুন করে ধস নামছে, সেই জায়গা থেকে বায়ুসেনার কপ্টারও কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারলো না। উল্টে তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই রকম একটা বিপর্যয় যেখানে হয়েছে, এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেখানে কপ্টার উড়িয়ে উদ্ধার করা সম্ভব নয়। এবার তাহলে অগত্যা কি হতে পারে? অগত্যা সড়ক বা যেভাবে রাস্তা দিয়ে, রাস্তায় তো ইতিমধ্যেই বন্ধ রাস্তা, কারণ ধস নেমেছে, বিভিন্ন রাস্তা বন্ধ, একাধিক সেতু জলের তলায় তলিয়ে গিয়েছে, ভেঙে পড়েছে ধসের কারণে। সেই জায়গা থেকে এখনও সেই ভরসায় কিন্তু থাকছে সড়ক পথ, অর্থাৎ রাস্তা দিয়ে তাদেরকে কোনো রকমভাবে নিয়ে আসা হবে, কিন্তু সেখানেও একটা বড়সড় চ্যালেঞ্জ। কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রায় 5 কিলোমিটার রাস্তা এই অবস্থায়, ধস নেমেছে সেরকম রাস্তা দিয়ে হেঁটে তাদেরকে আসতে হবে। তারপর হয়তো তারা গ্যাংটকের কাছাকাছি পৌঁছবেন এবং সেখান থেকে হয়তো সড়ক পথে তাদেরকে উদ্ধার করা হতে পারে। ঈশান।